নমস্কার বন্ধুরা, আজকে বানাবো লাউ। বান্ধবী লাউ দিয়েছিল অর্ধেকটা, তো সেই লাউটাকেই কেটে নিয়েছি। আর এবারে আমি কড়াতে লাউটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আগে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করব। দিয়ে দিলাম নুন। এবারে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তারপরে ঘরে অর্ধেকটা নারকেল ছিল, নারকেলটা হচ্ছে দুমেলা নারকেল, বেশ নরম। সেই নারকেলটাকেই এভাবে আমি তুলে নিয়ে কুড়ে নেব, মানে কুড়ে নেব না, মিক্সিতে কুড়ে নেব। খুব সহজে এটা হয়ে যায়। এইভাবে কেটে মিক্সিতে দিয়ে দিলে উইথ সেকেন্ডেই এটা ঠিক কোড়ানোর মতো হয়ে যায়। আর এদিকে খুলে দেখছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে এইভাবে রান্না করলে এতটাই খেতে সুন্দর লাগে, কি বলবো। নিরামিষ রান্না অথচ অসাধারণ খেতে লাগে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে এসেছেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার যত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের কেয়ার রাখবেন। এইবারে হয়ে গেছে। নুন দিয়ে হলুদ দিয়ে লাউটাকে টেনে নিয়েছি। এইবারে আবার কড়া দিয়ে দিচ্ছি তেল, ভেজে নেব বড়ি, মশলা বড়ি। এই যে আমি এক বাটি মতো বড়ি নিয়েছি। আপনাদের কাছে যদি বড়ি না থাকে আপনারা বড়া ভেজেও এটা করতে পারেন, খুব ভালো হবে খেতে। এইভাবে আমি বড়িটা ভেজে নিলাম। তারপরে এবারে সোমবার দেব তরকারিটা। এইবারে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো সর্ষে। শুকনো লঙ্কাগুলোকে আমি এভাবে ফেলে দেব, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। আর দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দেব কারি পাতা। অনেকটা এই দক্ষিণ ভারতের রান্নার মতো লাগবে দেখতে, খেতেও কিন্তু অনেকটাই ওই রকম টেস্ট হবে, তবে খেতে অসাধারণ হবে। দিয়ে দিলাম সিদ্ধ করা লাউটা। তারপর নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেব ওই নারকেল কোড়াটা। দিনের বেলা ভয়েস দেওয়া যে কি অসুবিধে কাজ, কি বলবো। চতুর্দিকে ভয়েস চলে আসে, কি আর করব। নারকেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জল, না ওই মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো বাতাসে, একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই খেতে ভালো লাগবে। বন্ধুরা, একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করছি যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের খুবই মনোপুত হবে এই রান্নাটা। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, কারণ প্রথমে দিলেই লাউ, চাল কুমড়ো এগুলোতে না অল্প ঝাল দিলেই বেশি ঝাল মনে হয়, কিন্তু ওই জন্য লাস্টের দিকে দিলাম। খুব ঝাল না হয়ে যায়, যে ঝাল খাবে সে লঙ্কাটাকে চটকে নিয়ে খেতে পারবে। বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন।